আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলো। এসব দলের মধ্যে জামায়াতে ইসলামী সহ আরও 7টি দলের কার্যক্রম চোখে পড়লেও এখন পর্যন্ত তারা বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে কিনা তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। এরই ধারাবাহিকতায় কি করবে বিএনপি, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। দেশের রাজনৈতিক ইস্যুতে নতুন আলোচনার জন্ম দিয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিরোধের কারণে দেশের রাজনীতি এখন অনেকটাই টালমাটাল। রাজপথে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে জামায়াত ইসলামী সহ অন্তত 7টি দল। যদিও কাগজে কলমে কোনো জোটের ঘোষণা আসেনি, তবে তারা বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে কিনা সে প্রশ্ন এখন জোরাল হচ্ছে। সেসব দাবি নিয়ে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো আন্দোলন শুরু করেছে। তা হলো জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, পিআর পদ্ধতির ভোট, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, আওয়ামী লীগের বিচার এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা। অনেকটা আকস্মিকভাবেই রাজপথে নেমে আন্দোলন শুরু করায় নতুন প্রশ্ন উঠেছে, এর পেছনে উদ্দেশ্য কি? বিশেষত এই দাবিগুলো নিয়ে বিএনপির অবস্থান স্পষ্টতই ভিন্ন। ফলে অনেকে মনে করছেন বিএনপির বিপরীতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রচেষ্টা চলছে। যদিও আন্দোলনকারী দলগুলো জোট করার বিষয়টি অস্বীকার করেছে, তবুও বিএনপি বলছে এটি আসলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাজপথে কর্মসূচি ঘিরে সংঘাতের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না পর্যবেক্ষকরা, কারণ শেখ হাসিনার সরকারের পতনের পর বিভিন্ন পক্ষ বিচ্ছিন্নভাবে আন্দোলন করলেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সরাসরি আন্দোলনে নামা এটাই প্রথম। বর্তমানে ঐকমত্য কমিশনের আলোচনা চলমান। এই অবস্থায় হঠাৎ আন্দোলন শুরু করে কি বার্তা দেওয়া হচ্ছে তা নিয়েই জোরাল প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে দর কষাকষির টেবিলে বাড়তি সুবিধা আদায়ের জন্য জামায়াত ও সমমনা দলগুলো চাপ সৃষ্টি করতে চাইছে, যা বিএনপির জন্য নতুন চ্যালেঞ্জ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আপনি যেটা চান সেটা অন্য দলকে জোর করে মানাতে পারবেন না। আলোচনা চলার সময় কেউ কর্মসূচি দিলে তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে। ঐকমত্যের বাইরে গিয়ে কেউ যদি মপক্রেসি করতে চায় সেটি অগণতান্ত্রিক প্রক্রিয়া। জানা গেছে এই আন্দোলনে অংশ নিয়েছে 7টি রাজনৈতিক দল: ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলাম, খেলাফতে মজলিসের 2টি অংশ, নেজামে ইসলাম, খেলাফত আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি। তাদের মূল বিরোধ মূলত বিএনপির সঙ্গে, কারণ বিএনপি জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, পিআর পদ্ধতির ভোট বা গণভোট কোনোটিতে রাজি নয়। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিও বিএনপির এজেন্ডায় নেই। দলটি মনে করে এটি আদালতের বিষয়। বিএনপির অবস্থান হলো, যেসব বিষয় ঐকমত্য নেই সেগুলো ভোটের মাঠে জনগণের কাছে তুলতে হবে, আর সংস্কারের বাকি বিষয়গুলো যাবে পরবর্তী সংসদে। কিন্তু 7টি রাজনৈতিক দল একই সুরে এসব দাবিতে সোচ্চার হয়েছে এবং রাজপথে নেমেছে। এর সবকিছু ঘটছে এমন এক সময়ে যখন নির্বাচনের বাকি 5 মাসের কম। নির্বাচন কমিশনকে শিগগির তফসিল ঘোষণার প্রস্তুতি নিতে হবে। আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধ থাকায় এবার নির্বাচনে তাদের অংশগ্রহণ অসম্ভব বলেই মনে হচ্ছে। ফলে শেখ হাসিনাহীন রাজনীতিতে বিএনপি থাকলেও শূন্যতা পূরণের লড়াইয়ে জামায়াত ও সমমনা দলগুলো নতুন করে দৃশ্যমান হতে চাইছে। বিশ্লেষকরা মনে করছেন আন্দোলনের মাধ্যমে মূলত বিএনপির বিপরীতে এক বিকল্প রাজনৈতিক জোট গড়ার চেষ্টা চলছে। ফলে বিএনপির জন্য এখন কেবল সরকারের সঙ্গেই নয়, বরং নতুন বিরোধী শক্তির সঙ্গেও পাল্লা দেওয়ার চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।